হাদিস দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে যখন দোয়া করতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে এমন এলেম চাই যে এলেমটা উপকারী এলেম। তাহলে বোঝা যায় এলেম দুই রকমের আছে, একটা উপকারী এলেম আর একটা ক্ষতিকর এলেম। এলেম উপকারও করে, এলেম ক্ষতিও করে। দেখবেন যে আমাদের দেশে বড় ঘুষখোর কারা? রিক্সাওয়ালা, তারপর মূর্খ মানুষ, মাঠে কাজ করে এরা, নাকি বড় শিক্ষিত মানুষ? বড় শিক্ষিত আবার বড় ঘুষখোর। তাহলে এই এলেম, এই জ্ঞান কি উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। যেই জ্ঞানী শিখাই আমরা আমাদের টাকা দিয়ে, আমরা এই দেশের জনগণের টাকা দিয়ে এদেরকে উচ্চশিক্ষিত বানাই। আমাদের টাকা দিয়ে উচ্চশিক্ষিত হয় না? যেই ছেলেটা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে কার টাকা দিয়ে পড়ে? আমাদের টাকা দিয়ে পড়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের কৃষকের ঘাম জড়ানো পরিশ্রমের টাকা দিয়ে তারা পড়ে। সেখান থেকে আমরা তাকে উচ্চশিক্ষিত বানাচ্ছি। বানানোর পরে যখন আমরা তাকে অফিসে আদালতে চেয়ারে বসাইতেছি তখন সেই লোকটাই আমাদেরকে কষ্ট দিতেছে, আমাদের ফাইল টাকা ছাড়া স্বাক্ষর করতেছে না। সেই লোকটা আমাদের জন্য বড় ক্ষতিকর। তাহলে ওই জ্ঞানটা উপকারী জ্ঞান না, ওই জ্ঞানটা ক্ষতিকর জ্ঞান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ তুমি আমাকে এমন এলেম দাও যে এলেমটা উপকারী, আমার কাজে লাগে। যেগুলো কাজে লাগে না, দুনিয়াবি কাজেও লাগে না, আখিরাতের কাজেও লাগে না, সেই জ্ঞান দরকার নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসকে মৃত্যুর পরে সদাকায়ে জারিয়া হিসেবে কবরে যেতে থাকবে বলে ঘোষণা করছেন। তার মধ্যে একটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এলমিন ইউনতাফাউ বিহি, যেই এলেমটা মানুষের উপকারে আসে। এরকম উপকারী এলেম যদি কেউ দুনিয়াতে রেখে যায় তাহলে সেটা মারা যাওয়ার পরেও তার কবরে এটার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন তখন তিনি একটা দোয়া পড়তেন। এখানে তিনটা জিনিসের তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। তিনি তিনটা জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে এলেম, উপকারী এলেম চাই, উপকারী জ্ঞান। দ্বিতীয় হলো ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক, মানে একেবারে অঢেল সম্পদও না আবার অভাবও না, মানে যেই রকম সম্পদ থাকলে মানুষের কাছে হাত পাতা লাগে না। আমি স্বাভাবিকভাবে আল্লাহর ইবাদত করার জন্য যে পরিমাণ সম্পদ দরকার এটাকে বলা হয় রিজকে ওয়াসে। আর দ্বিতীয় যে জিনিসটি দোয়া করতেন ওয়া শিফাআম মিন কুল্লি দা, সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ তোমার কাছে শেফা চাই। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি উপকারী এলেম থাকে, প্রশস্ত রিজিক থাকে, রোগ ব্যাধি থেকে সুস্থ থাকে, তাহলে দুনিয়াতে এই মানুষের চেয়ে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই উম্মার সবচেয়ে বড় জ্ঞানী, নবী রাসূলদের পরে সবচেয়ে বড় জ্ঞানী এই উম্মার, যাকে বলা হয় হিব্রুল উম্মাহ। এই উম্মার সবচেয়ে বড় জ্ঞানী মানুষ হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দোয়াটা করতেন, কারণ তিনি গবেষণা করে দেখছেন যে এই তিন জিনিস হইলে দুনিয়াতে কোনো মুমিনের আর কিছুর দরকার নেই। তাহলে এই তিনটা কবুল হইলেই তো বাস। তাহলে এখানে প্রথম যে জিনিসটি সেটি হলো এলমে নাফে, উপকারী এলেম লাগবে। তাহলে উপকারী এলেম না হলে সেটা জাহালত, মানে ক্ষতিকর এলেমও জাহালত। যেই এলেম আমাকে হেদায়েত দিতে পারে না, সঠিক রাস্তা দেখাতে পারে না, সেই এলেম উপকারী এলেম না, সেই এলেম ক্ষতিকর এলেম। সূরা আল বাকারার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে উম্মিয়ুন, এরা উম্মি, এরা নিরক্ষর মানুষ, মানে কিছু জানে না। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, এরা কিতাবের কোনো এলেমই রাখে না, কোনো জ্ঞানই রাখে না। ইল্লা আমানিয়া, শুধুমাত্র তারা আশা করে বসে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর এরা শুধু সবসময় ধারণার উপরেই চলতে থাকে। এখানে আল্লাহ পাক দুইটা কথা বলছেন। একটা হলো এই উম্মি মানুষগুলোর দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হলো লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, কিতাবের কিছুই জানে না কিন্তু আশা করে বসে থাকে। এটা হলো উম্মি মানুষদের আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য বলছেন, যে এরা কোরআনের কিছুই জানে না, সুন্নাহরও কিছু জানে না, কিন্তু
আশা করি বসে থাকে যে এরা জান্নাত পাবে, মানে জানেও না, জানার চেষ্টাও করে না। জানে না ভালো কথা, কিন্তু কোথাও কোরআনের তাফসিরেও বসবে না, বা কোনো জায়গা থেকে হাদিসের দার্স হচ্ছে সেখানেও বসবে না, দিন জানার জন্য কোনো প্রচেষ্টাই চালাবে না, কিন্তু আশা করে বসে আছে যেহেতু ঈমান আনছি আল্লাহ পাক জান্নাত না দিয়ে যাবে কই, মানে আল্লাহর ঠেকা তাকে জান্নাতে দেওয়া, তার ঠেকা নাই। মানে তার ধারণাটাই এরকম যে ঈমান যাতে একবার আনছি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি যাতে, তো যে কোনো উপায়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে নেই, বাস আমি নামাজ না পড়লেও জান্নাতি, আবার সুদ খাইলেও জান্নাতি, ঘুষ খাইলেও জান্নাতি, মানে যা করি, কিন্তু যেহেতু আমার নামের আগে মুহাম্মদ আছে তাহলে আমি জান্নাতি, এরকম আশা করে বসে থাকে। তাহলে এই আশা করার মানুষগুলো হেদায়েত পাবে না, কারণ সে গোমরাহির উপরে থাকবে, গোমরাহির উপরে থাকলে সে আর হেদায়েত পাচ্ছে না। আরেকটা হলো ওয়াইনহুমিল্লা ইয়াজুন্নুন, এরা শুধু ধারণার উপরে চলতে থাকে, মানে অরিজিনাল কিতাবের কোনো জ্ঞান নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, শুধু ধারণা, সব কিছু ধারণা ধারণা করে করে চলে। মানে মনে করে যে এটা করলে মনে হয় ভালো, এটা করলে মনে হয় ভালো, সব কিছুতে মনে হয়, কারণ তার তো নিশ্চিত জ্ঞান নাই, এজন্য তার জ্ঞানটা হলো মনে হয়, মনে হয় এটা ভালো, মনে হয় এটা করলে ভালো, আমার আব্বা আমার জন্য মনে হয় এরকম একটা জিনিস করলে ভালো হয়। মানে এই যে মনে হয় এবং ধারণা, এটা উম্মি মানুষদের একটা বৈশিষ্ট্য। তো আল্লাহ পাক বলতেছেন এই উম্মি মানুষগুলো যারা এরকম করে, আশার উপরে চলে আর ধারণার উপরে চলে, এই মানুষগুলো হেদায়েত পাবে না। আর পৃথিবীতে যত মানুষ থাকে তার অধিকাংশ মানুষই জাহেল। আল্লাহ পাক এই কথা কোরআনে বারবার বলছেন, অনেক আয়াতে দেখবেন এই কথা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরাই কিছু জানে না। তাহলে পৃথিবীর মধ্যে আপনি যত মানুষ আছে সব মানুষ যদি হিসাব করেন তাহলে শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি? স্বাভাবিক জ্ঞানে কিন্তু শিক্ষিত বেশি, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে অধিকাংশ মানুষই লা ইয়ালামুন, কোনো ইলম নাই, জানে না। তার অর্থ হলো অধিকাংশ মানুষ দুনিয়াবি জ্ঞানে শিক্ষিত কিন্তু দ্বীনের ব্যাপারে জাহেল। এই জন্য অধিকাংশ মানুষ দলিল না, এটা খেয়াল রাখতে হবে। অধিকাংশ মানুষ কোনোদিন শরীয়তের দলিল না, হকের দলিল না, হেদায়েতের দলিল না। যদি বলি যে অমুক জায়গায় লক্ষ লক্ষ মানুষ আছে, তো সেখানে কি এত মানুষ ভুল করে আসে, তাহলে আপনি শেষ, আর হেদায়েত পাবেন না। যে আপনি বেশি মানুষকে আপনি হেদায়েতের মাপকাঠি মনে করে ফেলছেন, বেশি মানুষ হেদায়েতের মাপকাঠি না। আল্লাহ পাক বেশি মানুষের ব্যাপারে কোরআনে কারিমে বারবার বলছেন যে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বেয়াক্কল, অধিকাংশ মানুষের জ্ঞান নাই, অধিকাংশ মানুষ উপলব্ধি করে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন লা ইয়াকিলুন লা ইয়াশুরুন, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন। এজন্য অধিকাংশ মানুষের দিকে দৌড়ানো এটা হেদায়েতের প্রতিবন্ধক। যে আপনি পৃথিবীতে কোরআন সুন্নাহর উপরে একজন থাকবেন, ওই একজনই সবচেয়ে বড় জামাত। আপনি হকের উপরে একজন মানে এক জামাত। এজন্য লক্ষ লক্ষ মানুষ যেদিকে দৌড়াচ্ছে সেটাকে আমি হেদায়েত মনে করা বা দিন মনে করা, সেটাও হেদায়েতের একটা প্রতিবন্ধক, সেটাও একটা গোমরাহির কারণ। তারপরে আমরা দেখি সূরা ইয়াসিনের 26 এবং 27 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বড় মুমিন যার নাম আল্লাহ পাক উল্লেখ করেন নাই, ওই মুমিনের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। যে তিনি যখন দাওয়াত দেওয়া হচ্ছিল, ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে একটা লোক দৌড়ায় আসলেন, এসে তিনি দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এইভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে এই দায়ীকে ওই কওমের লোকেরা মেরে ফেলল। মেরে ফেলার পরে তিনি যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক তখন তাকে বললেন, কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহান, কিলা, তাকে বলা হলো উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও। তাকে যখন জান্নাতে ঢুকে যাওয়ার জন্য আল্লাহ বলছেন, তখন এই মানুষটা তখন আফসোস করে খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে আমার কওমের লোকেরা যদি এই বিষয়টা জানতো, আমার কওমের লোকের যদি এলেম থাকতো, জ্ঞান থাকতো, বা আমি যদি যাই জানাই আসতে পারতাম। কারণ ওই যে লোকগুলো আমাকে মেরে ফেলছে সেই লোকগুলো তো জানে না, এলেম নাই, এলেম থাকলে আর আমাকে মারতো না।
আর আমাকে মেরে ফেলার কারণে আমি জান্নাতে চলে আসছি, আমি হক হেদায়েত পেয়ে গেছি, কিন্তু ওই মানুষগুলো তো হেদায়েত পেল না। তখন তিনি বলছিলেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তাহলে হেদায়েতের জন্য এলেম শর্ত, জানা শর্ত, এটা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যখন নির্যাতিত হলেন, তখন তায়েফ থেকে আসার সময় জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি একটু অনুমোদন দেন, এই তায়েফের দুই পাশে যে বিশাল বিশাল পাহাড়গুলো আছে, এইগুলো দিয়ে এই তায়েফের বাসীকে একেবারে ওই বড় বড় কওমের যে আযাব গজব নাজিল হয়েছিল সেই রকম করে তাদেরকে মাটির সাথে মিশাই দেওয়া হবে এবং পাহাড়ের নিচে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, তুমি এই তায়েফের মানুষদেরকে, এই কওমকে হেদায়েত দাও, কারণ ফাইন্নাহুম লা ইয়ালামুন, এদের এলেম নাই, এরা জানে না। এরা যদি জানতো যে আমি আল্লাহ রাসূল, আমি নবী, আমাকে কোনোদিন মারতো না, কিন্তু এদের এলেম নাই, জ্ঞান নাই, জানে নাই, বুঝে নাই, এজন্য তারা আমাকে মারছে। আর জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল, এই কওম, বর্তমান এই প্রজন্ম হয়তো আমার কথা শুনে নাই, দিন গ্রহণ করে নাই, কিন্তু এই তায়েফ থেকে এক সময় এমন এমন দ্বীনের মুজাহিদ বের হবে যারা সারা পৃথিবীতে দ্বীনের আলো ছড়াবে। সুবহানাল্লাহ। এই প্রজন্ম হয়তো আমার দাওয়াত কবুল করে নাই, তো এদেরকে যদি ধ্বংস করে দিই তাহলে তো ওই যে পরের যে প্রজন্মটা সব ধ্বংস করে দেওয়া হলো, সুতরাং এদেরকে ধ্বংস করা যাবে না। ঠিক আলহামদুলিল্লাহ, পরবর্তীতে তায়েফ থেকে কত বড় বড় সাহাবী, বড় বড় তাবেঈ, বড় বড় আলেম বের হয়েছে। তাহলে এখানে আমরা যে জিনিসটি জানলাম সেটি হলো ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই এলেম না থাকার কারণে তায়েফের ওই মানুষগুলো হেদায়েত পায়নি। যে হেদায়েতের প্রতিবন্ধক দ্বিতীয় যে